ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, দয়ার নবী দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। একটি উট এসে সেজদায় পড়ে গেল। দয়ার নবী বললেন, দয়ার নবীকে লক্ষ্য করে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনাকে সেজদা দিতে চাই। দয়ার নবী বললেন, সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। নবীর এই হাদিস থেকে কি বোঝা যায়? একজন পুরুষ হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর কাছে আমাদের মর্যাদা কম না বেশি? যথেষ্ট বেশি। কিন্তু 8 থেকে 80, জি থেকে 84, একটু বুকে হাত দিয়ে আমরা বলছি বেশি বেশি। একটু ভেবে দেখুন, বর্তমান যাদের বয়স 35-এর মধ্যে, আমরা স্ত্রীদের কাছে হিরো না জিরো? আর এই মুরব্বী বাচ্চাটা যারা বসে আছেন, যাদের চুলদানি পেকে গেছে, বয়স 65-70, সেল ডাউন, কানে ভালো শুনতে পায় না, ক্যামেরার ছবি ঘোলা, হাঁটু কোমর ব্যথা, সকার ফেল, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখনো সেই বয়স্ক বাচ্চাটা যা রূপ যৌবনে ভাটা পড়েছে, অথচ স্ত্রীর কাছে সে একজন সুপারম্যান, আপনার পাওয়ারফুল ম্যান। স্ত্রীর কাছে এখনো পর্যন্ত নায়ক, হিরো। বলবেন আপনি কি জানেন, বয়স্ক বাচ্চাটা যারা বসে আছেন, এর মধ্যে কেউ একজন যদি এখন বাড়িতে গিয়ে স্ত্রীকে একটু কড়া করে ধমক দেয়, বুড়ি ঠকঠাক করে কাঁদবে না? কাঁদবে না? ভাই বেশটাকে একটু কেটে দেন, বেশ পুরো জিরো করবে না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাহলে বয়স হয়েছে 70-65, এখন বাড়িতে গিয়ে মেজাজ দিলে ওনার স্ত্রী, আমাদের দাদিমা বা মা ঠক 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 করে কাঁপছেন, কিসের জন্য? আর আমাদের বয়স হয়েছে আপনার 34-35-30, আমরা বাড়িতে গিয়ে যদি স্ত্রীকে মেজাজ দিই, বরঞ্চ আমরা যদি দিচ্ছি 4G, ও ঘুরে মেজাজ দিচ্ছে পুরো 5G। আর খালি বলছে তোমার দেখে কি আমি ভয় করছি, একবার গায়ে হাত দিয়ে দেখো, গায়ে হাত দিয়ে দেখো। কিন্তু কারণটা কোন জায়গায়? তাহলে নবীর একটি হাদিস মনে পড়ে যায়, নিঃসন্দেহে বলতে গেলে বলতে হয়। দয়ার নবী বলেছেন, তুনকাহুল মারওয়াতু লিআরবাইন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক। দয়ার নবী বলেছেন, তোমরা যখন বিবাহ শাদী করবে, বিবাহ শাদী করতে গেলে তোমরা 4টে জিনিসকে খেয়াল রাখবে। কোন মেয়েকে যখন বিবাহ দেবে, কোন ছেলেকে যখন বিবাহ দেবে, এই বিবাহ দিতে গেলে তোমরা 4টে জিনিসকে খেয়াল করবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভালো বংশ দেখবে। কিন্তু আজকের দিনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মুরব্বীরা যখন বিয়ে করেছিলেন, দেখাশোনা হওয়ার আগে ওনারা ঘটক মশাইকে বলা হতো, মেয়ে যেমন হয় হোক, অন্তত বংশটা যেন ভালো হয়, এমন বলে ওনাদের দেখাশোনা হয়েছে, বিবাহ শাদী হয়েছে। কিন্তু বর্তমান সময় যাদের বয়স হয়েছে 27, গায়ে লেগে যৌবনের বাতাস, বয়স হয়েছে 28, গায়ে লেগেছে টুনির বাতাস, বয়স হয়েছে 30, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিস। আমাদের যখন বিবাহ শাদী হচ্ছে, বিবাহ শাদীর আগে দেখাশোনার জন্য মেয়ে যখন পছন্দ করা হচ্ছে, যদি হোয়াটসঅ্যাপ ফেসবুকে কোন রকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জুটে যায় আলাদা কথা, যদি না হয়, যখন দেখাশোনা হচ্ছে তখন মেয়ে খোঁজা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি হাইট, গায়ের রং হবে দুধে আলতা, রচনার মতো ভাব, কোয়েলের মতো হাসি তাক লাগবে, নচে ও মেয়ে বিয়ে হবে না। ওরে খেপা, চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালুর দাম কি কম হতো? শাকালু 25 টাকা কিলো। সারাদিন বাজারে ঘুরলেও দেখবেন মাল যেভাবে ঢেলেছে বস্তায়, সেভাবেই বাজারে থাকে কি থাকে না? বিক্রির পরিমাণটা খুবই কম। আর আপেল নিয়ে আসছে পেটি করে, 4000 টাকা 5000 টাকা পেটি বা কার্টন। একটু যেই সাজিয়ে তুলছে দোকানদার, তার ভিতর থেকে মাল বাছাই করে লোক নিয়ে নিচ্ছে।
অথচ আপেলের কালারটা হলো মরা, আর শাকালুর কালারটা হলো চকচক করছে সাদা সাদা। অথচ শাকালু আমরা কিনি না, আর আপেল আমরা দেখলে ছাড়ি না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা বিবাহ সারাস্ত্রীর ক্ষেত্রে আমরা তার গুণটা আগে বিচার করি না, আমরা তার ভিতরে দিনদারি কতটা আছে বিচার করি না। বাহ্যিক দিক দিয়ে তার চকচকে ঝকঝকে হাড়োয়ার মেলায় গিয়ে ঘুরে ঘুরে যার পিছনে, একজন পাখির পিছনে ঘুরে ঘুরে তার সাথে একটু সেটিং হয়েছে, পাশেই গিয়ে বলছে ফোন নাম্বারটা দাও। এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, ওরা চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালিয়ে চলে যেত। বর্তমান সময় একটু লক্ষ্য করে দেখবেন বাড়ির বউরা বেশি পালাচ্ছে। কথা ঠিক না ভুল? কেন কেন বললেই বলছে বাবা যুগ জামানা খারাপ। কে বলেছে যুগ জামানা খারাপ? আপনাদের পাশে হাদিপুর মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা, এছাড়া আরো তো অসংখ্য মাদ্রাসা আছে। ওই মাদ্রাসাগুলোতে যে হাদিস পড়ানো হয়, দয়াল নবী বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয় না, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগটা হলো আমার যুগ, যুগটা হলো আমার যুগ। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা কথায় কথায় বলছি বাবা যুগ জামানা খারাপ, বাবা যুগ জামানা খারাপ। আর আমি বলছি চাচাজি, ও যুবক ভাইয়েরা, যুগ যুগ খারাপ নয়, যুগ খারাপ নয়, মানুষ হয়ে গেছে খারাপ। বলবেন প্রমাণ দেন, অবশ্যই প্রমাণ দেওয়ার জন্য আমি তৈরি আছি, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যুগ খারাপ যখন বলেছি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কথার সাথে একটু বাস্তবতাকে মিলিয়ে দেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম সেই কথার দিকে একটু খেয়াল করে শুনুন। যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে দেগঙ্গা বাজারে দাঁড়াবেন, বেড়া চাপা চৌমাথায় দাঁড়াবেন, আপনার বাদুড়িয়া রাস্তার মুখে দাঁড়াবেন, হারোয়ার মোড়ে দাঁড়াবেন, যখন রাস্তা দিয়ে চলছে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারছে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বে হবে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 4 টাকার হাত। একটা মেয়ে মাথা আসলে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমা হয়, বিক্রি হচ্ছে না? হচ্ছে না। পাড়ায় ফেরিওয়ালা আসছে, চুলের কেজি 10-12 হাজার টাকা। একজন মায়ের পরনের সুতির শাড়িটাও পাড়ায় ফেরিওয়ালা বলছে ভাবি শাড়ি দাও, দাম নিল, ভাবি শাড়ি দাও, দাম নিল। 3-4টে সুতির শাড়ি নিলে একটা করে গামলে দিচ্ছে না? দিচ্ছে না। মেয়েদের পায়ের ছেঁড়া জুতোটাও বিক্রি হচ্ছে, মাথার চুল বিক্রি হলো, পরনের শাড়ি বিক্রি হলো, পায়ের জুতোটা বিক্রি হলো। ও যে বই পড়েছে, নতুন হোক আর পুরাতন হোক, দুটোই বিক্রি হচ্ছে। নতুন অবস্থা হলে সিলেবাস চেঞ্জ না হলে ওই বই বিক্রি হয়ে যাবে পড়ার জন্য। আর যদি সিলেবাস চেঞ্জ হয়ে যায় তখন কেজি ওজনে খাবার বিক্রি হবে বা ঠোঙা তৈরির জন্য বিক্রি হচ্ছে। বলুন, মানে গাছের ডালের যদি এত দাম থাকে, ছালের যদি এত দাম থাকে, শাল পাতার যদি এত দাম থাকে, শাল গাছের গুড়ির দাম আছে না? কিন্তু আমাদের বাড়ির হাসিনা তার কেউ ফেরিতে বের করে কেন? আর এই কথা বললে কিছু মানবতাবাদী রয়েছে, নারীবাদী, ওদের অ্যান্টেনায় লাগে হারামখোর, সুদখোর, ঘুষখোর। যখন ওর সামনে পেট বার করে ঘোরে ওর ভালো লাগে, যখন ড্যান্স করে ওর ভালো লাগে, যখন মেলায় যায় তখনও ভালো লাগে, দেখলে ভালো লাগে, মৌলী সাহেব বললে দোষ। কি ভেবেছে
আমরা কি মেম্বার নাকি যে বললে ভোট কেটে যাবে? আমরা কি প্রধান নাকি যে বললে ভোট কেটে যাবে? আমরা এমপি নাকি যে বললে ভোট কেটে যাবে? সবচাইতে কম মাইনে ইমাম সাহেবের, কিন্তু যদি প্রকৃতপক্ষে কেউ হক কথা বলতে থাকে সেটা মসজিদের ইমাম সাহেবই বলে, কম হোক আর বেশি, এ কথা ঠিক কি না? তার বেলা পিছনে প্রচুর প্রচুর গুজুর গুজুর। কই ছাত্রা পাথর ঘাটায় মসজিদ নিয়ে, মসজিদের জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল, সেখানে মুসলমানদের মসজিদ, সেই মসজিদের 78 শতক জায়গা মসজিদের নামে জায়গা, সেখানে মসজিদের আপত্তি হচ্ছে, বাধা হচ্ছে। ওই তা নিয়ে সংখ্যালঘু নেতাদের মুখে তো তেমন কথা নেই কেন? এতে কাপে আছো, এতে কাপে নিয়ত করে মুখে কুলু বেঁধে দাও, তৈরি থাকো। আগে তুমি মেম্বার নয়, প্রধান নয়, এমপি নয়, এমএলএ নয়, তোমার প্রথম পরিচয় হলো তুমি একজন মুসলমান ইমানদার। আগে তোমাকে জাতির জন্য কথা বলতে হবে। কিন্তু ফুটন জগন্নাথ সেজেছে সংখ্যালঘু নেতারা, আজকে তাদের মুখে পুরো কুলু বেঁধে বসে আছে, কথা ঠিক কিনা? কি বাবা অসুবিধা লাগছে না? না বললে উপায় নেই। আমাদের মতো মৌলী সাহেবদের জন্য না, আল্লাহ জাহান্নাম অপেক্ষা করছে, গেলি গুগব শুনবে। যে যত বড় হুজুর, যে যত বড় উঁচুতে চেয়ার, তার দায়িত্ব বেশি না কম? বেশি। প্রত্যেক মানুষের দায়বদ্ধতা রয়েছে। আমরা সব বিষয় বলতে পারি, শুধু জাতির দুঃখ দুর্দশার কথা আমরা প্রতিবাদ শুরু বলতে পারি না। কারণ বললে জলসার দাওয়াত কেটে দেবে, এলাকায় আসতে দেবে না, বললে হুমকি দেবে। কানাডা বা রাত দিন ব্যাঙেরা বা সর্দি কাশি। আর মঞ্চের যত বক্তা, 12 আনা বক্তা, এরা কোন রকম কমিটিকে ম্যানেজ করে পাবলিককে মন জয় করে চলে যাচ্ছে। তাদের মুখে তেমন হক কথা তেমন নেই, কোন রকম মলম লাগানো মতো। আলহামদুলিল্লাহ, এই যে মলম টলম লাগিয়ে দিয়ে সুদ দিয়ে দুটো বদল, 3টে কাহিনী, দুটো ঘটনা বলল। লোক বলছে বাজিমাত, টাকা শোধ, আবার দাওয়াত করবে। ট্রাক্টর ভাড়াই করবেন, জমিতে নামবে, চষবে না, শুধু ঘুরে ঘুরে চলে যাবে। মাটি করবে একদম 2 ইঞ্চি, ওতে ধান যদি ঠিক চাষ না করা যায়, ও ট্রাক্টর ওরা দ্বিতীয়বার ভাগ করবে। বলে ট্রাক্টরের ফাল ভালো করে মাটি ঢুকি, ও মাটি চষতেই জানে না, জমি কি লিটার নুন দেবি। আজকে সমাজ এরকম তো ভরি ভরি বক্তা, শুধু সুদ শুনে পাগল হলে হবে? রানী মুখার্জির সুদটা কি কম আছে? লতা মঙ্গেশকরের কি কম আছে? শোনেন না, আমাদের মতো মৌলী সাহেবদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তখন এই যাদবপুরের লোক জান্নাতে যাবে, আমার মতো হুজুর ধরা পড়ে। কি ব্যাপার? ওই মালের 15,000 টাকা ভিড় ছিল, হুজুর ধরা পড়েছে। কারণ টাকা আমরা থুতুতে গুনে নিই, থুতুতে গুনে নিচ্ছি, কম দিনে আবার চোখ দেখাচ্ছি। হ্যাঁ, কিন্তু গাড়ি হবে, বাড়ি হবে, দাওয়াতের বাহার বেড়ে যাবে, কিন্তু বেটা একবার মরে দেয়, নাম নিশানা কিছু থাকবে না। সমাজের জন্য কি করলে, কি করেছো, সেটা একবার বুকে হাত দিয়ে ভাবো। রক্ত, জোঁক, জোঁক শুধু রক্ত খায়, গরুর খাক, ছাগলের খাক, ষোঁড়ের খাক, খাসির খাক দেখার দরকার নেই, জোঁক রক্ততেই খুশি। আজকে আমি সাতটাম, আমি আজকে জোঁক হয়ে দাঁড়িয়েছি, হলি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ বলেছেন, তোমার সামনে শরীয়ত দিয়ে খেলার কাজ হলে প্রতিবাদ করো হাত দিয়ে, হাতে অসুবিধা হলে মুখ দিয়ে, মুখে যদি অসুবিধা হয় অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু আমরা যখন মঞ্চের বক্তা, আমাদের মুখে কথাটুকু বলতে সমস্যা কি? চলে আসছে। ও ছেলেরা, আমার উজ্জ্বল যুবকেরা, আমার বক্তব্য সবার ভালো লাগবে না, লাগার প্রয়োজন নাই।
কিন্তু শুনে দেখে দেন, আমার শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে বেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, আমি আজকে একটা ছোট্ট ইহুদির একটা ঘটনা বলছি। ওই ইহুদিটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। এই আব্দুল্লাহ ইবনে সালাম ধর্ম হলো ইহুদি। ও ও মনে মনে প্রায় ভাবতো, আমি মুহাম্মদকে তিনটা প্রশ্ন করব, মুহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে মুহাম্মদকে আমি নবী বলে মানব। তার কারণ মুহাম্মদ যখন কোনো স্কুলে পড়েনি, মুহাম্মাদের যখন কোনো মাস্টার নাই, এই প্রশ্নের উত্তর তো মুহাম্মদ দিতে পারবে না। আর যদি দিতে পারে তাহলে ভাববে প্রশ্ন শিখিয়ে দিয়েছেন আল্লাহ। আর যে আল্লাহ এমন করে উত্তর শিখিয়ে দিতে পারেন সেটা সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন নবী ও রাসূল। আল্লাহ নবীর কাছে চলে আসলেন, আমার নবীকে লক্ষ্য করে বললেন, এ মুহাম্মদ, আমি তোমাকে তিনটি প্রশ্ন করব, তুমি কি উত্তর দিতে পারবে? আল্লাহ নবী বললেন, বলুন দেখি শুনি। যখন তিনটে প্রশ্ন করা হলো, আমার নবী মুচকে হেসে একটু এক মুহূর্তে একটু চুপ থেকে তারপরে যে উত্তরটা দিয়ে দিল, উত্তরটা দেওয়ার সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীর হাতে হাত দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে মানে কলেমা গ্রহণ করতে চাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। কলেমা পড়া হলো। কলেমা পড়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানের কলেমা গ্রহণ করেছি, এখন দুনিয়ার কোন মানুষকে জানাবেন না। বলল তার কারণ? বলছে কারণটা হলো আমি ইহুদিদের একজন পণ্ডিত, ইহুদিদের সরদার, ইহুদিদের একজন নেতা এবং তাদের ধর্মীয় গুরু। আমার সাথে অনেক লোক ওঠা বসা করে, আমি তাদেরকে আপনার কাছে নিয়ে আসব, আপনি জিজ্ঞাসা করবেন তোমাদের মধ্যে যার সাথে তোমরা এসেছো এই আব্দুল্লাহ ইবনে সালাম এই ব্যক্তিটি কেমন। যদি বলে ব্যক্তিটি খুব ভালো, তখন আপনি বলবেন তোমাদের মধ্যে যে ভালো ব্যক্তি সেই ঈমানের কলেমা গ্রহণ করেছে, তাহলে এখন তোমরা গ্রহণ করো, যুক্তিটা ভালো না খারাপ? তা বলবো ঠিক আছে, আমি শর্ট করে বলছি, কথা তো অনেক কিছুই বলা যায় বা বলবো, শর্ট শর্ট করে বলবো। আব্দুল্লাহ ইবনে সালামকে যখন বলা হলো, এই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন হুজুর রাসূলকে, রাসূল বললেন ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম লোকজন সঙ্গে নিয়ে চলে আসলেন, আমার নবীর দরবারে লোকজনকে নিয়ে বসিয়ে দিলেন। আর আব্দুল্লাহ ইবনে সালাম একটু চোখের আড়াল হয়ে গেলেন। এমন একটা আড়ালে আছে, মনে করেন এই কাপড়ের আড়াল, চোখে দেখা যাবে না কিন্তু কথার আওয়াজ শোনা যাবে কি যাবে না, একদম কাছাকাছি। আব্দুল্লাহ ইবনে সালাম বসে দাঁড়িয়ে রয়েছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, ওগো তোমরা যে ব্যক্তিটার সাথে এসেছো এই ব্যক্তিটা তোমাদের কে হয়? বললেন, এ মুহাম্মদ, তুমি জানো না ও হলো আমাদের দলের নেতা। আর শুধু দলের নেতা নয়, ও হলো তাওরাত কিতাবের পণ্ডিত। শুধু পণ্ডিত নয়, ও যেমন আমাদের দলীয় নেতা তেমন আমাদের ধর্মীয় গুরু। ওর বাপও ছিল পণ্ডিত, ওর বাপও ছিল আমাদের ধর্মীয় গুরু। এক কথা, ও ভালো, ওর বাপও ভালো। আর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম সাইড থেকে বেরিয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব। সাথে সাথে ইহুদিরা বলল, এ মুহাম্মদ, এও খারাপের বাপও খারাপ। একটু আগে ইহুদিরা কি বলল? ও আমাদের গুরু, ধর্মীয় নেতা। শুধু ও ধর্মীয় গুরু বা নেতা নয়, ওর আব্বাও ছিল ধর্মীয় গুরু, ওর আব্বাও ছিল আমাদের নেতা। এক কথায় এও ভালো, এর বাপও ভালো। আর যখন আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছি, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর হাবিব, তখনই ওরা বলে উঠলো, এও খারাপের বাপও খারাপ। মানুষ হলো একজনেরাই, একই মুখ থেকে দু রকম কথা এলো কি এলো না? মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব বিখ্যাত বক্তা, তাই তো? আমি বলি না, মানুষ বলে। বিখ্যাত বক্তা, খুব সুন্দর বক্তব্য করে। তার ছেলে সাদ্দাম হোসেন খুব ভালো বক্তা। আমি বলছি না, মানুষ বলে তাই দ্বিতীয় বছর ডেকে এনেছেন। যদি ভালো না হতো, ভালো না লাগতো, তাহলে দ্বিতীয় বছর এই পাড়াতে দাওয়াত করতো
না না, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন ন্যায় সত্যের খাতিরে আমি যখন সত্য কথাটা বলতে গিয়েছি, যখন এক শ্রেণীর মানুষের গায়ে পড়ছে, তখন বলছে এও খারাপের বাপও খারাপ, ওর বাপও খায় হয়েছে, এও খায় হবে। এ নীতি কি ইহুদিদের নয়? ঢুকছে মাথায়? কারণ তোমার দাওয়াত করেছি, তুমি এসে বাবারা বাবারা করবে, দুটো গজল বলবে, তোমার এসব কথা কেডা বলতে বলে? ও তো ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের লোকজনেরা প্রথম বললে মুহাম্মদ এও ভালো, এর বাপও ভালো, এ আমাদের নেতা, এর বাপও ছিল নেতা। মানুষ বলে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন পরিচিত বিখ্যাত বক্তা। তার ছেলে সাদ্দাম এও একজন ভালো বক্তা। আর যখন তাদের অন্যায়গুলোর বিরুদ্ধে বলছি, তখন বলছে এও খারাপের বাপও খারাপ, এও খায় হয়ে ওর বাপও মরে যায়, গাড়ির তলায় গিয়েছে, এও যাবে। এটা তো ইহুদিদের চরিত্র। আসলে রাস্তার ধারে একটা ছেলে বসে পাকা কলা খাচ্ছে, পায়খানা করছে রাস্তার ধারে বাথরুমে। গ্রামের একজন মলিশার কাছে চলছে, হাত দিশার খাচ্ছি, হাত দিশার খাচ্ছি। বলতে হুজুর আমি খাচ্ছি, তোর বাপের কি? বলছে বেশি রাগাবে না, একটা জবাব খাবো। তার মানে আমরা কি করছি তোমার দেখার দরকার নেই। তুমি মসজিদের ইমাম, তুমি মঞ্চের বক্তা, তুমি তোমার মতো কোন রকম উপর থেকে ফেয়ার লাভ নিতে পারি যাও, তাতে মানুষও খুব খুশি, সবাই না হলো বেশি বলে। আর যখন ব্যথায় হাত দিতে যাচ্ছি, তখন বলছে ব্যথায় হাত দিচ্ছ, দাও চেপে যেন পুজ রক্ত বার করো। আর ডাক্তারের কাছে গিয়ে বলছে কি ওষুধ দিচ্ছ? ফোড়া তো ঠিক জুত হচ্ছে না, 3 দিন হয়ে গেল। ডাক্তার বললো কই কাপড়টা তোলো তো দেখি। হাঁটুর কাপড়টা যখন সরালো, দেখলো মাল এরকম পুরো জামরুলির মতো সাইজ। ডাক্তার তখন বলছে কেস খুব জন্ডিস। বলছে কি করতে হবে? বলছে একটুখানি কেটে পুজ রক্ত চেপে বার করে দিয়ে তারপরে ব্যথা শুকানো, ঘা শুকানোর ঔষধ দিতে হবে, অ্যান্টিবায়োটিক, তাহলে রক্তটা সারবে। এখন ডাক্তার যে হাতে ছুরি নিচ্ছে, বলছে ডাক্তার যা করবে করবে, আমার গায়ে যেন স্পর্শ করবে না, রোগ সারবে বলে মনে হয়। ডাক্তার দেখলো পজিশন যা, কাটবো, পুজ রক্ত চেপে বার করবো, একদম আস্তে আস্তে এবার ঔষধ খাবে। 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে আল্লাহ চায় তো অনেকটা ব্যথা কমে আসবে। কথা ঠিক কিনা? আমাকে সেই তো ব্যথায় হাত দিতে হবে, ব্যথাটা চাপতে হবে। যার জন্য আমি যেই ধরছি তখন লাভ হচ্ছে, দরকার কি আছে? মনে মনে করছে অন্য হুজুরা বেশ ঠিকই করে, কানে হাত দিয়ে ধরলো, বাবারা বাবারা কি বলবো, কি বলবি বল। বলছে ফেটকে দে। বলছে হুজুর আরেকটা গজল বলবো। বলতে বল। চলছে তাই। বসিরহাট আল্লামা হুজুর ফতোয়া কিতাবে লিখেছেন, গানের সুরে কেউ যদি কোরআন শরীফ পড়ে সেও বেঈমান হবে। তাহলে গানের সুরে যদি কোরআন শরীফ পড়লে যদি বেঈমান হয়, গানের সুরে গজল বললে তাহলে দাদা হুজুর বসিরহাট হুজুর বিরাট খুশি হবে তো। আর আমরা নবিয়ানা মেম্বার গুলো তৈরি করে হাজার হাজার টাকা দিয়ে আমরা সেই গানের সুর শোনার জন্য সেইরকম মাল নিয়ে আসছি। এরা হচ্ছে না, হচ্ছে না? কি বলবো, বললেই খারাপ। এই গতকালকার আমার অফিসে আমি শুয়ে আছি, অনেক দূর থেকে ভালো লাগতে তো একটা আওয়াজ আসছে পুরো। আমি যদিও বুঝিনি, কিন্তু আমি সকালবেলা একজনকে জিজ্ঞাসা করলাম যে ওখানে গান হচ্ছিল। বলতে না হুজুর, গজল হচ্ছিল। বলছে গজল হচ্ছিল। তা আওয়াজ খুব হালকা হালকা আসছিল, তো আমার মনে হচ্ছিল ওখানে জানুয়ারি মাস যেহেতু পিকনিক টিকনিক হতে পারে। তো পরে বললো হুজুর গজল হচ্ছিল। তাহলে আমাদের কাছে যদি গজলটা গান মনে হয়, তাহলে সত্যিকারের গজল হয়েছে না গজল হচ্ছে, কি মনে হয়? আর আপনাদের উত্তর 24 পরগনা প্রায় জলসা হয়, আগের দিন এরকম গজব লেগে আছে, একদম প্রায় পাড়ায় পাড়ায় 10টা জলসা হলে 9টা জলসায় পায়। আর অধিকাংশ গজল শিল্পীরা দেখবেন চরিত্র ঠিক নেই, ওটা যা হয় হোক, বাহ্যিক দিক দিয়ে দেখবেন বেশিরভাগের দাড়ি ছোট।
দাড়ি চাঁচা, আর তার সাথে মাগরিবের নামাজ নেই, এশার নামাজ নেই, কোন রকম বলে চলে যাচ্ছে। আর শিল্পীরা যখন গজল বলছে, আমাদের বাড়ির বউরা এমন করে সামনে চলে আসছে, মনে হবে যেন শিল্পী না, ও ছোটবেলাকার বর। ওর মুখ দেখা যায়, ওর সামনে বসে হাতে হাত দেওয়া যায়। পাড়ার মেয়ে মদ্য সব একসঙ্গে হয়ে যেন মনে হচ্ছে ফাংশনে আছে, একদম একসঙ্গে, কোনো ব্যাপার নেই। আর যখন জলসা হবে তখন এবার পর্দায় যাবে। আসলে যখন যা ডাল ঘোটার তা ঘোটা দেওয়ার পরে পরে পর্দার আলাদা গেলাম। আমার তৃতীয়বার আর লেবে নাই, দ্বিতীয়বার চলছে, এটাই শেষ হওয়ার দরকার নেই। অন্তত জাহান্নামের রাস্তাটা ক্লিয়ার যাতে যেতে না হয় এই আজকের দিনের জন্য, তার জন্য আমার কবরের জবাব আমাকে দিতে হবে। তাতে তৈরি থাকো, তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেবো। যেটুকু আমার বলার প্রয়োজন মনে হচ্ছে আমি বলে যাব, তাতে আমি চিন্তা করি না ওসব। কি আপনাদের আর একটু বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাহলে সবাই মিলে একটু আল্লাহর নাম নিলে অসুবিধা হবে? ঠান্ডার সময় বসে আছেন, একটু আল্লাহর নাম না রে তাকবীর। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড যদি এই হয়, সেমিফাইনাল একটু জোরে দেওয়া যাবে আব্বা? বেশিরভাগ বয়স্ক বাচ্চা চাই, যুবকরা আছে কম। যুবকরা আছে ওদিকে তাবারক পার্সেল করছে, কুরিয়ার সার্ভিসে দেবে বলে তাবারক পার্সেল করছে। আমরা যারা বসেছেন তো একটু জোরে বলেন। যারা বাড়িতে শুয়ে পড়েছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে যেন পেশাব করে শুয়ে। সারা রাতের ব্যাপার তো, স্বপ্নে দেখবে ধারে রাস্তা সাইডে দিচ্ছে, ঘুম থেকে উঠে দেখবে খাটের বাড়ি, বুঝলেন? একদম রিল্যাক্সে চলছে। আল্লাহর নাম একটু নেব, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারে তাকবীর। হ্যাঁ, এরকম যদি আওয়াজ ঠিকঠাক দেওয়া যায়। বনগাঁর হরিণঘাটার কি সরকার, ওরা নাম বলবো? ও তো ওরকম বলেছেন ভাইরাল হওয়ার জন্য, কি একটা সরকার না? দাঁত দেখেননি কেন? ও দাঁত দেখলে মনে হচ্ছে যেন ও মুখ না অন্য কিছু। পড়াশোনা কত জানেন? ক্লাস 4। কত বললাম? ক্লাস 4। ক্লাস 4 পর্যন্ত পড়েছে, পাস কি ফেল তা বলতে পারবো না। নির্বাচন কমিশনের কাছে যে তথ্য দিয়েছে সেটাই বলছি, আপনার কাছে মোবাইল আছে, আপনিও সার্চিং করে দেখতে পারবেন। ক্লাস 4 জনপ্রতিনিধি। ও আল্লাহ, ও আবার কোরআন শরীফের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে। দোস্ত, ভুল বুঝলে হবে না। কোরআনকে ভুল ধরাটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্যটা হলো আলাদা। বলবেন কি আলাদা? আসলে ওই জন্য তো নাম অত সহজে নেওয়া যাবে না। ওর উদ্দেশ্যটা হলো এই আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর ফর্ম সব বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হয়েছিল না, হয়নি? তখন এক শ্রেণীর নেতারা লাফিয়েছিল, মোল্লাবাদ যাবে, মোল্লাবাদ যাবে, মোল্লা তেড়ে দেবো। দুটো একটা সাংবাদিক স্টুডিওতে লাফাতে লাফাতে প্যান মনে হচ্ছে খুলে গেছে। হ্যাঁ, বড় বড় কথা বলে না, খুব লাফায়। তো এবার যখন এসআইআর হয়ে কমপ্লিট ফর্ম জমা পড়লো, নোটিফিকেশন আসলো বিএলওদের কাছে। আর দুটো একটা বিএলও আছে দেখবেন, কেউ বেগুন খেলে চুলকায়, কারো দেখলে চুলকায়। যাদের খেলে চুলকায় ওদের হলো অরিজিনালি চুলকোনা আছে, আর যাদের দেখলে চুলকায় এদের হলো মনের দোষ। দুটো একটা বিএলও আছে দেখবেন, নামের আগে মোহাম্মদ পরে আলী টালি, দেখলে বেগুন দেখলে চুলকানোর মতো ভাব আছে না? না। এবারে যখন এরকম হচ্ছে, হয়ে 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 যখন দেখা গেল ওই হরিণঘাটার যে ওই বিখ্যাত কুখ্যাত ওদেরই কিছু সম্প্রদায়ের মানুষ বাদ চলে যাচ্ছে, তখন উনি বললেন, মাইক ধরে বলল, যদি রোহিঙ্গাদের সাথে, মোল্লাদের সাথে, মুসলমানদের সাথে আমাদের 1 লাখ বাদ যায়, তাদের সমস্যা কি? তখন ওর সঙ্গপাঙ্গরা দেখলো, আরে ঘরে ঢেকি কুমির হয়েছে, খাল কেটে কুমিরের নিচে মার গুদ্দা। যখন ওর উপরে চড়াও হলো, ভিডিও ভাইরাল হয়েছে না, হয়নি? তখন ও দেখলো বাঁচতে গেলে কি করতে হবে, ফাটাফাটি হয়ে গেছে, মলম লাগাতে হবে।
এখন অন্য কোনো মলমে তো কাজ হবে না, তার কারণ তেমন তো উন্নয়ন তো কিছুই হয়নি। তাহলে উন্নয়নের কথা বলে তো ঠান্ডা করা যাবে না। এখন যদি হিন্দু মুসলমান করা যায়, মসজিদ নিয়ে যদি ছোট করা যায়, কোরআন নিয়ে যদি একটু ছোট করা যায়, কোরআন নিয়ে যদি কথা বলা যায়, অন্তত আমার সম্প্রদায়ের মানুষ যাদেরকে আমি ক্ষিপ্ত করেছি, ওরা এই নেশাটা ট্যাবলেটটা একবার যদি গিলে নেয়, ওরা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর গোটা ভারতে নয়, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে আমার পরিচয়টা ভালো করে ঘটে যাবে। কি বলেছে মাথায় ঢুকছে? যেমন কলকাতা সেই প্যাটিস বিক্রেতাকে যারা মারলো, ওদেরকে আবার বীর বলে, কি বলে, বীর বলে আর কি তাদেরকে পুরস্কার দিচ্ছে। আজকের দিনে এটাই তো কন্ডিশন। তারা দেখলো যে একটা রেহেল কাঠ, গাছের কাঠ কোরআন শরীফের সাথে লেগে গেলে, খালি ফ্রেমটা রেডি হলে ওতে পা লাগলে মানুষ সালাম করে না, করে এত পাওয়ার, এত মর্যাদা। তাই ও একটু এর সাথে গা ঘষাঘষি করতে চেয়েছে, যাতে বিশ্বের দরবারে ওর পরিচয়টা ঘটে যায়। এটাই হলো ওর উদ্দেশ্য। দুটোর কথা বললাম, অত সহজ না। ও 4 পাস, তাতে কোরআনের ভুল ধরতে চাইছে। মরিস বুখারীর নাম শুনেছেন? 18টা ভাষায় ডক্টরেট করেছিলেন। কটা ভাষা বললাম? একটু জোরে বলেন। 18টা। তিনি 18টা ভাষায় ডক্টরেট করেছিলেন। তিনি 18টা ভাষায় কথা বলতে পারতেন, বুঝতে পারতেন, জানতে পারতেন, বোঝাতে পারতেন, বুঝতে পারতেন। তার সাথে আরবিটাও ছিল। এই মরিস বুখারীকে একদল মানুষ বলল যে, মরিস বুখারী, তুমি তো 18টা ভাষায় ডক্টরেট করেছো, আর কোরআন শরীফের উপরে লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনে কোন রকম সন্দেহ নাই, ভুল নাই। হে মরিস বুখারী, তুমি কি এর থেকে একটা ভুল ধরে দিতে পারবে? ওই সময় মরিস বুখারী বলেছিলেন, একটা কেন, শত শত ভুল ভাল করে দেবো। তখন আপনার বিবিসি লন্ডন নিউজ চ্যানেল বলেছিল, হে মরিস বুখারী, শত শত ভুল ধরার দরকার হবে না, একটা ভুল যদি তুমি প্রমাণ করিয়ে দিতে পারো, আমি বিবিসি লন্ডন নিউজ চ্যানেল গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেব। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আর তার এগেইনস্টে মরিস বুখারী একটা ভুল ধরিয়ে দিয়েছে, এটা বিশ্বের দরবারে পৌঁছে দেব। মরিস বুখারী বলল, তাহলে এক কাজ করো, আমাকে একটু সময় দাও। নিজে গোসল করলো, স্নান করে ঘরে ঢুকছে, আর লোকদেরকে বলে দিচ্ছে, শোনো, আমি এই ঘরে ঢুকছি, কোন লোক আমার সাথে দেখা করতে আসলে দাঁড় করে ডাকবে না, বলবে চলে যাও। আমি যতক্ষণ না ভুল বার করবো ততক্ষণ আমি পাবলিকের সাথে কথা বলবো না, ব্রেনটা ঠিক রাখতে হবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, খুব সংক্ষেপ করে বলবো, এখনই শেষ করবো এই কথা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই মরিস বুখারী ঘরের ভিতরে দরজাতে লক করে দিল। গবেষণা করতে করতে আপনার যখন আবার খাবার সময় হয়ে আসলো, ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে, স্নান করার দরকার, প্রস্রাব পায়খানা করার দরকার, টয়লেট করার দরকার, তখন ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ মিটিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে। কারোর সাথে কোনো কথাবার্তা বলে না। সাংবাদিকরা অপেক্ষা করছে, মিশন থেকে আজকের দিনে মরিস বুখারী দারুণ একটা তথ্য প্রমাণ তুলে ধরবে। এটাই হলো মনের চিন্তা, চেতনা, ভাবনা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল মরিস বুখারী কারোর সাথে কোনো কথা বলে না। 2 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 1 বছর অতিবাহিত হয়ে গেল। মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। একটা ভুল ধরার জন্য মরিস বুখারীর কতক্ষণ সময় লাগবে? একটা কোরআন শরীফের ভিতরে 30টা পারা আছে, 6666টা আয়াত আছে, তা ভুল ধরতে 1 বছর তো হয়ে গেল, এখনো কেন পাচ্ছে না? আর 1 বছর
অতিবাহিত হয়ে গেল, সাংবাদিকরা বারবার খোঁজ নেয়, তাও কোনো কথা বলে না। যখন 3 বছর অতিবাহিত হয়ে গেল, মরিস বুখাইল যেই বেরিয়ে আসে, মনটা খুব খুশি খুশি। তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করতে লাগলেন, ও মরিস বুখাইল, একবার বলেন বলেন বলেন, 30 পারায় 114টি সূরা, 6666 আয়াত, তার মধ্যে কোন জায়গায় আপনি ভুল পেয়েছেন একটু বলে দেন বলে দেন, মানুষের কাছে আওয়াজটা পৌঁছে দিই, বার্তাটা পৌঁছে দিই, মুসলমানদের কোরআনের ভিতরে ভুল রয়েছে। তখন মরিস বুখাইল মাথাটা উঁচু করে বলতে লাগলো, ও বিবিসি লন্ডন, ও সাংবাদিক ভাইয়েরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোরআন শরীফে ভুল তো দূরের কথা, কোরআন শরীফ নিয়ে আমি গবেষণা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছি, আর নিজের ধর্মের উপরে থাকতে চাই না। এই কোরআনকে গবেষণা করতে করতে আমার ভিতরে যে জায়গা তৈরি হয়েছে, আমি এখনই নিজের ধর্ম ত্যাগ করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, দেখানো পথে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। কোরআন শরীফে কোনো ভুল নাই, আল্লাহ যেটাই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা ভাষায় ডক্টরেট? আর আমাদের এই হরিণঘাটার বিখ্যাত বিখ্যাত এক কটা ভাষায় আপনার 4 পাস করেছে? লেখাপড়া ও, বাচ্চা কাচ্চা বলে জুতো চোর। হ্যাঁ, আসলে ব্যাপার কি বুঝতে পেরেছে? যাক, কথা ওই জায়গায় রেখে ব্যাক করি। কটা বাজলো? অলরেডি 11:30।